হাজারো কৃষকের প্রাণান্তকর চেষ্টায় রক্ষা পেল সুনামগঞ্জের দেখার হাওরের প্রায় ৯,০০০ হেক্টর বোরো ধান। শনিবার সকালে হাওরের গুজাউনি বেড়িবাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকতে শুরু করলে আশপাশের গ্রামের কৃষকরা বাঁশ, টুকরি ও কুদাল নিয়ে ভাঙন স্থলে ছুটে যান। প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় ভাঙন রোধ করা সম্ভব হলেও এর মধ্যে বেশ কিছু নিচু জমির ফসল পানিতে তলিয়ে যায়। কৃষকরা জানান, অপরিকল্পিতভাবে নির্মিত উতরিয়া বাঁধের কারণে বৃষ্টির পানি মহাসিং নদীতে নামতে না পারায় মেওয়ানির হাওরে পানির চাপ বাড়ে। গত বুধবার স্থানীয় কৃষকরা বাঁধের একাংশ কেটে পানি নিষ্কাশন করলেও প্রশাসনের নির্দেশে তা পুনরায় ভরাট করা হয়। ফলে শনিবার সকালে গুজাউনি বাঁধে চাপ বাড়ে এবং ভেঙে যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে দেখার হাওরে মোট জমি ৪৫,৮৫৯ হেক্টর, আবাদি জমি ২৪,২১৪ হেক্টর। অতিবৃষ্টিতে ঝাউয়া, শিয়ালমারা ও গুমরা সহ কয়েকটি স্থানে ফসলের ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, ভাঙা বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের আওতায় ছিল না। আগে থেকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। উতারিয়া বাঁধ কেটে পানি নামানোর বিষয়ে কৃষকদের সম্মিলিত মতামত প্রয়োজন বলে জানান তিনি। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আসামুরার যে মাসিঙ্গের যে বান এটা তাই বান দিয়া আমরা আরো বিপদ ফলাইছন। আমরা কৃষকরে আরো জেল নেওয়াইছন দইরা আমরা ডরে আর ইটার মাঝে কেউ বান্ধ গেছে না তাই বান্ধা তোর আসুন আটিলে অন্তত এই মাসিং নদীর ৫-৬ পানি কমব, তখন আমরা দেখার আউরে কোনো সমস্যা আর হতো না। আমরা বাঁচমু, যদি বান না কাটে আমরা আর রক্ষা নাই। খুব আতঙ্কে মধ্যে তারা আছে বর্তমানে। আমি মনে করি যে প্রধানমন্ত্রী নিকট এবং আমাদের এই ইউনিয়নের নিকট এবং ডিসি সাহেব এবং স্থানীয় এলাকার নেতৃবৃন্দু প্রত্যেকটার মানুষের কাছে আমার বিশেষভাবে কৃষকের পক্ষ থেকে আমি বলতেছি, আর যেন আমাদের কৃষক কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় এবং মূল লক্ষ্য মনোযোগ দিয়া এই কৃষককে কীভাবে বাঁচানোর আগে আগামী কালকে আমরা প্রত্যেকটা মানববন্ধন ডিসিশন নিয়েছি এবং আমাদের ইউএন সাহেবের লোকে দেখা করার ডিসিশন নিয়েছি। আমরা দ্রুত বেগে সমাধানের লাগি আমরা প্রত্যেকটা ডিসির এবং প্রত্যেকটা সহযোগিতা আমরা চাইতেছি। তৃতীয় নম্বর হচ্ছে আমার বিশেষভাবে অনুরোধ যে উতাইরার বাঁধ আছে, এই বাঁধটা আগামীতে বুঝেননি আগামীতে সুইচ গেটের প্রয়োজন আছে। সুইচ গেট যদি না হয় তাহলে কৃষক এই দেশে কৃষক বাঁচবে না। আর বর্তমানে আগামী কালকে আমাদের বাদ যদি এই ডিডি সাহেবে এবং আর ইউএন সাহেবে এই দেশের নেতাবিন্দুর থাকা সত্ত্বে যদি আমাদের বাদ ভাঙ্গা না হয় তা আমরা প্রত্যেকটা কৃষক আমি বলতে চাইলাম আমরা মাইকিং করাইয়া আমরা বেরিবাদ ইনশাআল্লাহ আমরা বেরিবাদ হয়ে আমরা নিজে বাদ ভাঙবো ইনশাআল্লাহ। এর দায়িত্ব আমাদের কৃষকে নিব। এই বাদ ভাঙ্গা যদি কৃষকে এই সরকারে বহন করে না, আমরা কৃষকে এই বাদ মেরামত করা বহন করবো। কইলো কৃষক বাঁচত, কৃষক যদি বাঁচে না এই দেশের মানুষ আর বাঁচলো কিভাবে? প্রত্যেকটার মানুষের পাশে দাঁড়াও, কৃষকের পাশ এই দেশের অবলম্ব। বান টিকানির সম্ভব না, আমরা বান যাওয়ার সম্ভাবনা